হ্যালো, আসসালামু আলাইকুম বাবু। ওটা তুমি স্ট্রেংথের কথা হিসাব করতেছো কেন? একটা কার্টুন, এটা প্যাকেজিংয়ের ব্যাপার। এটা একটা স্ট্রিপিং করে যাতে এটা লড়াচড়া করে কার্টুনটা যাতে নষ্ট না হয়। এটা টোটালি এটা এনভায়রনমেন্টের সাপোর্টিংয়ের জন্যই করা হয়েছে। তুমি প্লাস্টিকের কস্ট অ্যান্ড ভ্যালুর সাথে এটা মিলায়ও না। এটা হলো একটা এক্সেপশনাল জিনিস, রেয়ার জিনিস। এটা একটা ইনভেনশন। যেটা ইনভেনশন আইটেমসগুলো কোনো সময় মার্কেটিংয়ের মধ্যে চলে না। এটা একটা প্রাইভেসি থাকে, একটা গুডউইল আছে, এটা প্যাটেন্ট রাইট আছে, এটা একটা রয়্যালিটি আছে, এবং এটার একটা সাপোর্টিং আছে, যে কেউ দেখলে এটা সাপোর্ট করবে। তুমি স্ট্রেংথ নিয়ে টোটাল চিন্তাধারাটারই তুমি ডাইভার্ট করে দিচ্ছ। আরেকটা ব্যাপার হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। ওইটা তো মেটেরিয়াল, ওইটা হলো ওয়েস্ট মেটেরিয়ালসে তৈরি হয়েছে, ওইটা তো খুবই সস্তা। জুটের দাম বেশি, এটা ওইটা ডবল দাম হবে। এবং দামে এবং কস্টিংয়ের মধ্যে মার্কেটিংয়ের উপরে যার যত বেশি চাপা, সে তত বেশি মার্কেটিং করতে পারে। প্লাস্টিক জগৎ থেকে উঠে যাবে এবং জুট থাকবে। ওইটার রিপ্লেসমেন্টের জন্য আমাদের সাপোর্টিং করতে হবে। না চললেও মানুষকে খাওয়াইতে হইব। এককালে তো বাংলাদেশের লোকরা চা খাইতো না, ইংরেজরা চা খাওয়াইছে এটা প্রোডাক্টিভের জন্য, এখন চা পায় না বাঙালিরা। তো সুতরাং এইটা শর্ট মেসেজে তোমার আমি বললাম, মার্কেটের মধ্যে ওই কোন পাওয়া যায়, নাম্বার 10 কোন, 4টা কোন হয়তো বা 400 টাকা দাম হবে। ওই 4টা কোনকে সিরিয়ালি করে আমার বানানো যে ইপক্সি সেটার মধ্যে চুবায় আর ড্রামে করলেই এটা হয়ে যাচ্ছে। এবং এটা আমি করব, এটা করব। তুমি যদি আগ্রহ না হও বা আমি যদি সাপোর্টিং না পাই, আমি আকিজের সাথে আলাপ করব। ইকবাল দাদার সাথে কথা হয়েছে, আকিজ ইন্ডাস্ট্রি এই জুটের তাদের একটা বাই প্রোডাক্ট আছে এবং তারা কিছু করবে। তো তারা পয়সা, কোনো ইনভেস্টমেন্ট, আমি তো পয়সার দিকে লক্ষ্য নাই আমার। আমার লক্ষ্য হলো আমাদের ভাই বোনদেরকে কাজে লাগানো। এখন যদি টুটুল ভাই, শামু ভাই এরা ঝগড়াঝাটি করে, তো এদেরকে তো প্রোডাক্টিভে কোনো কিছু লাগানো যাচ্ছে না। তো এদেরকে বান্ধনের জন্যই এটা করা হইতেছে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি তোমার হাতে এটা গেছে, এবং আমি চাচ্ছি এটা নিয়ে রোলারের, কিন্তু তুমি সময়ের সাপেক্ষে তুমি এটা নিয়ে চিন্তা করো। আর ওই যে জায়গাটা, টুটুল ভাইয়ের জায়গাটা আসলেও আদেও পাওয়া যাবে কি না, সেটা একটা ব্যাপার। ধরো ওইটা যদি প্রোডাক্টটা পায়, জায়গাগুলিও অ্যাক্টিভেট হইলো এবং মানুষগুলি কাজে লাগলো। শামু ভাই, টুটুল ভাই এদেরকে কাজে লাগানোর জন্যই এইটা করতেছি। এবং এই যে বেলটা, জুট বেলটা, এটা তোমার আন্তর্জাতিক বাজারে দেওয়ার জন্য আমি ইটালি, ফ্রান্স, জার্মান সব তো আমি ঘুরতে পারি। এই ইউরোপে 18 টাকা 19 টাকা লাগে ইটালি যাইতে, ফ্রান্স যাইতে। সুতরাং আমার স্যাম্পলটা হইলে তো আমি বিভিন্ন জায়গায় যাইতে পারি। আমার স্যাম্পলটাই নাই, আমি তো মার্কেটিংয়ের জন্য এখানে লন্ডনের যারা মার্কেটিং করে তাদের সাথে আলাপ করলাম, তারা তো খুবই ইন্টারেস্টেড। কিন্তু তাদের সাথে তো তাল মিলে আমার চলতে হবে। আমার নাই ভিটা, নাই ঘর, নাই লোক, নাই জন, নাই টাকা পয়সা, নাই কথাবার্তা শুনে না। তুমি কি করবো? এত ডিস্টার্বিংয়ের মধ্যে তো মানুষ চলতে পারে না। আর আমি এগুলো সহ্যও করতে পারি না। আমার ডিস্টার্বনেস আমাকে খুব অসুবিধার মধ্যে করে। টুটুল ভাইরে জিজ্ঞেস করলাম, সে বলে বাসা থেকে দলিল নাকি উদা হয়ে গেছে। তো ওইগুলি তো সব কপি হয়। তো সুতরাং আহ, মানে সময় যথেষ্ট নষ্ট হয়েছে, আর একটা দিনও যাতে নষ্ট না হয়। ঠিক আছে, ওইটা স্ট্রেংথের কোনো ব্যাপার না, এটা হলো একটা নিউ প্রোডাক্ট। এবং ওই স্ট্রেংথ নিয়ে এটা তুমি একটা নর্মালি কাগজের কার্টুনে যে তারা প্যাকেজিং করে, এই প্যাকেজিংয়ের ক্যাপাসিটিটা যা, এটার ক্যাপাসিটিটা সেই। এখন যদি লোডিংয়ের ব্যাপারে আসে, সেটা তো অন্য জিনিস, স্ট্রেংথ তো অন্য জিনিস। এটা একটা এখানে প্যাকেজিং প্রোডাক্ট। আজকাল তো চট দিয়া, আগে তো আমরা দেখতাম পোস্ট অফিসের চটের একটা প্যাকেজ করে তারপরে দিত। চটটাকে ইউজ করে দেখো কত মডার্ন ছিল আমরা। আগে চটের সালা দিয়া প্যাকেট করতো, তাতে চটের স্ট্রেংথ বাড়তো, জিনিসটা ঠিক থাকতো। তো এখন তো কাগজ এসা যাওয়াতে ওইটা ওইটা সেলুটেপ হয়, কিন্তু
এক্সপোর্ট গার্মেন্টসে এই প্লাস্টিকের স্ট্রিপটা কেন ইউজ করে আমি জানি না, কারণ এক কার্টুনের মধ্যে টেপিং করলেই তো যথেষ্ট, তারা স্ট্রিপটা কেন ইউজ করে? তো স্ট্রিপটা এই জন্যই করে ওরা, যেন ওই তোমার মনে হয় প্যাকেজগুলা সহজেই যেহেতু খুলতে না পারে, অথবা আরও অন্য অন্য কোনো সিকিউরিটির ব্যাপার আছে, লেভেল সিকিউরিটির ব্যাপার আছে। একটা কার্টুন খুলতে গেলে এই স্ট্রিপগুলি কাটতে হবে, সুতরাং ওই ওই ভ্যালুয়েবল জিনিসগুলি যেহেতু মানুষ না নিতে পারে, এই জন্য হয়তো হইতে পারে। তো এই স্ট্রিপটা নিয়ে আরও অনেক চিন্তা করার ব্যাপার আছে। এটা আর আসলেই যে সুন্দর সুন্দর কোয়ালিটি হবে তা না। আর যে ইপক্সি দিয়া এই জুটের ইয়ার মধ্যে যে ড্রামটা হবে, যে স্ট্রিপটা হবে, এটা রাফ হয়ে যাব, এটা স্মুথ না। তো এখন এটা স্মুথ করতে গেলে দুইটা প্রেশারাইজ রোলের ভিতরে যদি এইটা ঢুকায় দেওয়া যায় এবং ওই রোলার মধ্যে যদি গ্রুপিং কাটা থাকে স্কোয়ার মতো, তাহলে প্লাস্টিকের স্ট্রিপের যেরকম ডিজাইন, একটা রে ডিজাইন, ওই রেজ ডিজাইনটা ওইটার মধ্যে হবে। তবে মোদ্দা কথা হলো, এটার মধ্যে যে ইপক্সিটা ইউজ হয়, এটা হিট সেটিংয়ে যখন নাকি কার্টুনটা হবে, কার্টুনের মধ্যে ওরা একটা একটা হিট সেটিং করে। যেহেতু এটা প্লাস্টিক ইপক্সি আছে, জুটের এটা ওই আঠা লেগে যাবে। দেখবো তুমি সাদা স্ট্রিপটা আমাদের আঠা লাগানো, ওইটা আমি দিছি তোমার দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।